নতুন একটা এনার্জি নিয়ে সুপর্ণার প্রতিদিনের নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে একদম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো একাদশী, তাই আজকে নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে। আর বাড়িতে কয়েকজন লোকজন আসবে, তো সেই কারণে একটু সকাল সকালই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে এই দেখো মুগের ডাল ভাজা করছি, কারণ মুগের ডাল হবে। আর কি কি হবে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখানে হচ্ছে মুগের ডালের জন্য লাউ কাটা হয়েছে, কারণ লাউ দিয়ে হবে মুগের ডাল। আর এখানে হচ্ছে নিরামিষ সবজি, এই যে নিরামিষ সবজি হবে। আর একটা হবে উচ্ছে আলু পোস্ত বা সর্ষে, যে কোনো একটা হবে। তো মা গেছে ঠাকুর ঘরে, মা এসে বলবে কি হবে সেটাই করব। আমার একটা মাথা যে কত দিকে কাজ করছে তার ঠিক নেই। এই দেখো এই দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি, একটাতে মিষ্টি পেপার ওটস হচ্ছে, আর এটাই হচ্ছে সব ভাজাভুজিগুলো, মানে আলু ভাজা উচ্ছে ভাজা এগুলো করবো। এই কড়াইটাতে ভাজাভুজিগুলো না দারুণ হয়, ওই জন্য এই কড়াইটা কিন্তু মানে তালি দেওয়া কড়াই, তাও বাতিল করা হচ্ছে না। যাই হোক, আর এই দিকে দেখো কি বসানো, এইদিকে রয়েছে ডাল সিদ্ধ হচ্ছে ইন্ডাকশানে। আর আরেকটা মানে বিষয় মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে মিছরি ঘুম থেকে উঠে গেছে কিনা, কারণ ও হচ্ছে ঘুম থেকে উঠে গেলেই দাঁড়িয়ে পড়ে, আগেই বলেছি, যে কারণে ওকেও একটুখানি খেয়াল রাখতে হচ্ছে। আর আজকে হচ্ছে মিছির পাপাও ঘরে নেই, কেউ ঘরে নেই, তো ওকে বারবার করে আমাকে দেখতে যেতে হচ্ছে। আর ওদিকে মিছির পাপা গেছে ছাদে ইয়ে পরিষ্কার করতে, ট্যাঙ্কি পরিষ্কার করতে। তো ও বারবার হচ্ছে ওপর থেকে চেঁচাচ্ছে, মোটরটা চালাও, মোটরটা বন্ধ করো। তো ওইদিকেও বারবার করে খেয়াল দিতে হচ্ছে, ওপর থেকে ডাকছে, বারবার বলছে। এই হচ্ছে ব্যাপার, চারিদিকে আমার মাথা এখন কাজ করছে। এই দেখো আমার মাম্মা ঘুম থেকে উঠে আমার সাথে রান্না করতে চলে এসেছে। এই দেখো রান্না করছে, তুমি রান্না করবা? সবাইকে একটু হাই করে দাও মা, হাই করে দাও। দেখেছো, হাই করা শিখে গেছে, বুঝুন একটা পাখি। তুমি কি দেখেছো একটা দিদি ভাই এসছে ছোট্ট, এই যে একটা ছোট দিদি ভাই এসছে, তুমি কি দেখেছো? এই যে তুই খেলা করবা দিদিটার সাথে, দিদিটা ফোন দেখছে, দেখেছো? যাও যাও যাও, অচেনা তো ফট করে কারোর কাছে যেতে চাই। কই দিদিটা কোথায়? দিদি দিদি কই দিদিটা? দেখাও দেখাও। এই যে একটা ছোট্ট দিদি ভাই, পিপি 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 সেই অন্নপ্রাশনে এসছে, তো অনেকদিন দেখেনি, এই জন্য চিনতে পারছে না এখন। ও তোমার গালে করবে, এমনি এমনি করবে, ওরে অন্ধকার লাগছে, এই গালেই করবে। তুমি করো, তুমি করো, পিপির গালে করো, পিপির গালে, পিপির গালে করো, পিপিকে করো, পিপিকে, পিপিকে করো। প্রসাদ খাও, হ্যাঁ ও এই সাদাটাই খায়। এই দিক না, এই এইটা খেতে হয়, এইটা, এটা খেতে হয়, এটা খাও, খাও তুমি খাও, তোকে খাই দাও। হ্যাঁ ভালো খেতে, ভালো ভালো খেতে ভালো। এ নাও নাও। দেখো গাছে জল দিতে এসে দেখলাম এই বেগুন গাছটায় বেগুন ধরেছে, ছোট্ট একটা, বেশ ভালো লাগছে দেখে। এখানে যে কত রকম গাছ আছে, এই গাছগুলো দেখছে, এগুলো কিন্তু পাট শাক, এগুলো তিতা পাট বলে। তো আমার শাশুড়ি মা সেই গাছগুলো সব লাগাই, ওই যে ওইদিকেও হয়েছে কতগুলো তিতা পাট। আর এই গাছটা মনে হচ্ছে কুলেখাড়া গাছ, মানে এই গাছের পাতার রস খেলে গায়ে রক্ত হয়। তো এখানে অনেক রকম গাছ আছে জানো তো। তো মিছরির এই যে স্নানের জলটা, এটা এখন আমি রোদে মানে গাছে দেব বলে আসলাম, কারণ এই জলটা তো নষ্টই হবে, ফেলেই দেব, তাই গাছে দিলে একটা কাজে লাগবে। আমাদের বাড়ির এই দিকটা হচ্ছে জঙ্গল, তো সেই কারণে এই দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, মনে হচ্ছে এখানটা আরাম করে বসে থাকি। ঘরে ফ্যানের হাওয়াতেও মনে হয় এত আরাম নেই, পুরোটাই দেখো পেছন দিকটা জঙ্গল, এই জন্য এই দিকটা খুব ভালো লাগে। আর আজকে সকাল থেকেই বাড়িতে লোকজন এসেছিলো, সকালবেলা এসেছিলো আমার শ্বশুরের শিষ্য এসেছিলো, মানে মন্ত্র নেবে বলে, তো ওরা চলে গেছে। তারপরে আবার আমার এক মাসি শাশুড়ি এসছে, আর ওনার মেয়ে এসছে, মানে আমার একটা ননদ আর কি। তো ওদিকেও একটা গাছে দেখছি বেগুন হয়েছে, এই গাছটা এখন দেখলাম, তোমাদেরকে দেখাই, দাঁড়াও।
ভালো লাগে দেখতে গাছে কোনো সবজি বা ফল হলে। এই দেখো, এই যে একটা বেগুন হয়েছে, এই গাছেও একটা বেগুন হয়েছে, এখানে মনে হয় একটা হবে। বাইরেটা এখন বেরোনো হয় না, কারণ ঘরের মধ্যে মিছরিকে নিয়ে বেশিরভাগটা সময় থাকা হয়। তবে আগে আমি চারিদিক ঘুরে বেড়াতাম, বাইরে দেখতাম কোথায় কী গাছে ফল হয়েছে না হয়েছে। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। আমার কাজ এখন মোটামুটি হয়ে গেছে, আর মিছরি ঘুমাতে ঘুমাতে এখন স্নানটা সেরে নেবো, তারপর আবার মিছরি উঠলে মিছরিকে খাওয়াতে হবে। মিছরি জুতো অর্ডার করেছিলাম, চলে এসছে। চলো দেখা যাক কেমন এসছে। কিন্তু বড় বড় লাগছে তো, বড় হবে মনে হচ্ছে ওর পায়ে। 12 থেকে 18 তো দিলাম। কেটো না আগে দেখো পায়ে পরিয়ে দেখো। ওই যে কাইচিটা নিয়ে পড়েছে, খতরনাক জিনিসপত্র হাত দেয়, বড় অনেকটা, অনেক বড় তো। এই যে হাই রে, ও ফেরত দিতে হবে না, থাক আমি ওই ইয়ে করবো রান্নাঘাট এটা পরে পড়বো, রেখে দাও, থাকবে কয়দিন পরেই তো আবার লাগবে। অনেকটা বড় হয়েছে। ভয় পাচ্ছে, তারপরে ইয়ে যে লুজ না ওই জন্য। ওই আমি ওই ফিতে দেওয়া জুতো এনে দেবো, এটা থাক, এটা ফেরত দিতে হবে না। জুতো পরে হাঁটতে হবে তো, তুমি যে মাঠে ঘুরু করতে যাবে তখন জুতো পরে হাঁটবে না? করো হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি পা পা। হ্যাঁ হাঁটি। বাবা রানাঘাট থেকে তোমার জন্য কিনে আনলো, ওই জুতোটা বড় হয়েছে তাই এই যে পাপা রানাঘাট থেকে এই জুতোটা কিনে নিয়ে আসলো। বড় এটা পরে হাঁটবে এখন। হ্যাঁ দাদা দিদিগুলো খেলছে, তুমি একটু হাঁটু হাঁটু করবা। ওকে জুতো পরিয়ে দিয়েছি, ও কিছুতেই হাঁটতে চাইছে না জুতো পরে, আসলে অভ্যাস নেই, মানে হাঁটতে পারছে না আর কি। হাঁটবে হাঁটবে তোমাকে একটু হাঁটু 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 করা। হ্যাঁ হাঁটু একটুখানি খেলু খেলু করো। দেখি 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 দেখি, দুই কানে দুটো ফুল মা, তাই তো দিদিরা কি সুন্দর সাজিয়ে দিয়েছে তোমাকে, এই দিদিগুলো সাজিয়ে দিয়েছে। ও মা একটু হাঁটু হাঁটু করো। বাবা এই সন্ধ্যেবেলার টাইমটা আমি একটুখানি সময় পাই ঘরটার পরিষ্কার করার। তো এই যে ঘর পরিষ্কার করছি, বিছানাটা পরিষ্কার করলাম, আলনাটা গুছালাম, এখন এই যে ঘর ঝাড় দিচ্ছি। তার মিছরি এদিকে আমাকে যে কি জ্বালাতন করছে, ওর জামা কাপড়গুলো আমি যতবার গুছিয়ে রাখছি ততবার ও ছিটাচ্ছে। ওই যে চেয়ারের ওপর জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, আর ও খালি ওগুলো মানে ভাঁজ খুলছে, ফেলে দিচ্ছে, এই করছে। আর আজকে এতটা গরম, গরমে অস্বস্তিও লাগছে। এখানে ধুলো দেখেছো দেখেছো, বৃষ্টি বৃষ্টি করে। এখন উনি সারা ঘর বারান্দা ঘুরে ঘুরে বেড়াবে। তো এই টাইমটা হচ্ছে এখন আমার আর মিছরির টাইম। এখন মিছরি আমার সাথে খেলা করবে। আসলে বাচ্চারাও ভীষণ বোর হয়, আর বাড়িতে তো আর কোনো বাচ্চা নেই যেহেতু ও একাই রয়েছে, তো ও ভীষণই বোর হয়ে যায়। তো ওর সাথে একটু খেলাধুলা করতে হয় আমাকে, তাই না মা? একটু খেলাধুলা করবে। তো এই সময়টা আমি সারাদিনটা ওকে টাইম সেরকমভাবে দিতে পারি না, টুকটাক যেটুকু সময় পাই দিই। আর এই সময়টা আমি একটুখানি ফ্রি, যদিও পুরোটা ফ্রি না, কারণ এই সময়টাই আমাকে ভিডিও এডিটিং করতে হয়, এই সময়টুকুই আমি পাই ভিডিও এডিটিং করার জন্য। তো আজকে এখনও ভিডিও এডিটিং করিনি, তাও একটুখানি মিছরিকে সময় দেবো ভাবছি। তো ওর সাথে একটু খেলাধুলা করি। একটু আগে ওকে যখন খাওয়াচ্ছিলাম ও আমার সাথে খেলতে চাইছিল, কিন্তু তখন খাওয়াচ্ছিলাম বলে ওর সাথে খেলতে পারি। তো এটাতে ও খুব আনন্দ পায়। ভাত দি, মাম দি, মাংস দি, তুমি একটু খাও, আমি একটু খাই। তোমাদের বাড়ি হুলো বিড়াল আছে? হুলো বিড়াল তুমি করো, তুমি করো, আমাকে করো। রুটি ভাত দি, মাম দি, মাংস দি, তুমি একটু খাও, আমি একটু খাই, আমাকে দাও, একটু দাও। এবার হুলো বিড়াল করো, হুলো বিড়াল। তোমাদের বাড়ি হুলো বিড়াল আছে? বকা দাও, বকা দাও। আবার চাচাই
বেশ হয়েছে, পাপা বকা দিয়েছে। সারাদিন খালি পাপা পাপা পাপা, একবার আমার নাম করে না। এই ফিতেটা বেঁধে দাও তো, ফিতেটা বেঁধে দাও। ভালো হয়েছে, পাপা বকা দিয়েছে। সারাদিন পাপা পাপা, আমার নাম মা, সারাদিন খালি পাপা পাপা শেখায়। কাকে বকছিস? আপ আপ করে পাপা ওকে বকেছে, ও উল্টে হচ্ছে এই যে ভালুকে বকে দিচ্ছে। আপা সারাদিন খালি পাপা পাপা করে, পাপা জীবন। ওর ঠাম্মারা তো সবসময় বলে ওর পাপাই ওর জীবন। তাহলে ভাবো আমাদের কি দুর্দশা মায়েদের। সারাদিন বাচ্চার পিছনে ছোটাছুটি করবো আর বাড়ির লোক খালি বলবে পাপাকেই ভালোবাসে, আর কাউকে ভালোবাসে। সত্যি মানে দিনের শেষে মায়েদের মানে জন্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। একটা হামি পর্যন্ত জোটে না, একটা গালে একটা হামু পর্যন্ত জোটে না, একটা আদর পর্যন্ত জোটে না, তাই না? একটা একটা আদর পর্যন্ত জোটে না, দুষ্টু করে খালি, দুষ্টু একটা। টাটা, এই যে টাটা দিয়ে দাও, লাট খেয়ে শুয়ে পড়লো। টাটা দিয়ে দাও, টাটা, আজকের মতন বিদায়। বাবাই, বাবাই কাকে বলে? কে বাবাই তোর? আমি ওকে বাবাই বলি, ও বাবাই বলে, কিন্তু সেটা আমাকে বলে না, পাপাকেই বাবাই বলে। আমার জন্য নাথিং, আমার জন্য কিচ্ছু নেই, এর কাছেও আমার জন্য কিচ্ছু নেই। মানে ভাবো সারাদিন কার জন্য আমি এত খাটাখাটনি করি, এও আমাকে ভালোবাসে না, এও বোঝে না। তাহলে আমার সারাদিনে কি পাওনাটুকু আছে তোমরা খালি বলো, ঠিক আছে? চলো আজকের মতন বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।